আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটি হচ্ছে ইউনিক স্টেপ স্যান্ডউইচ। আমি এখানে এই কাপে 2 কাপ ময়দা নিয়েছি। তো এখানে আমি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ লবণ দিচ্ছি, 1 চামচ লবণ দিয়েছি, 2 চামচ চিনি দিচ্ছি, আর এখানে 1 চামচ ইস্ট নিয়েছি। দেখুন, সবগুলো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে 1 চামচ ঘি নিয়েছি আর 1 চামচ তেল দিচ্ছি। সবগুলো দিয়ে দিচ্ছি। আর একটি ডিম নিয়েছি। দেখুন, আমি সবগুলো একটু মিশিয়ে নিব। দেখুন, আমি পেঁচালার দিয়ে হালকা হালকা মিশিয়ে নিচ্ছি। দেখুন, আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। সবগুলো ভালোভাবে মিশিতে হবে, যেহেতু দলা পাকিয়ে না থাকে। আর ডিমটাও দিয়ে দিচ্ছি। দেখুন, আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি আমি। একটু হাতে ভালো করে মিক্স করতে হবে। আমি এখানে 1 কাপ লিকুইড দুধ নিয়েছি। দেখুন, কুসুম গরম 1 কাপ দুধ নিয়েছি। আমি অল্প অল্প দিয়ে আমি ডোটা মাখিয়ে নেব। অল্প অল্প দিয়ে ডোটা আস্তে আস্তে মাখিয়ে নিচ্ছি। ডোটা কিন্তু স্টিকি হইতে পারবে না, নরমও হইতে পারবে না। মিডিয়াম একটি ডো হইতে হবে, যাতে আপনার নাস্তাটা সুন্দর হয়, সফটি হয়। সেই কারণে আমার ডোটা মাখানো হয়ে যাচ্ছে। ভালো করে মথে নিতে হবে। ডোটা মাখানো হয়ে যাচ্ছে। এখন আমার ডোটা মাখানো হয়ে গেছে। এখন আমি
এক সাইডে রেখে দিব, 10-20 মিনিটের জন্য রেখে দিব। আমি এক সাইডে রেখে দিব, রেস্টে রেখে দিব। আমি একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে 1/4 কাপ তেল দিয়েছি। এখন আমি এখানে 1 চামচ বাদাম বাটা নিয়েছি, 1 চামচ রসুন বাটা নিয়েছি, 1 চামচ পেঁয়াজ নিয়েছি। তো দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। তো আমি এগুলো মশলাগুলোও দিয়ে দিচ্ছি, রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেব একটু কাঁচা গন্ধটা দূর করার জন্য। পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ ধনিয়া গুঁড়ো নিয়েছি, 1 চামচ মশলা গুঁড়ো নিয়েছি, 1 চামচ এলাচ গুঁড়ো নিয়েছি, 1 চামচ গরম মশলা গুঁড়ো নিয়েছি, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, 1 চামচ লবণ। আমি এগুলো উপকরণগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমি একটু এগুলো ভেজে নিচ্ছি, এতে একটু কষিয়ে কাঁচা মশলার গন্ধটা চলে যায়, সেজন্য আমি একটু কষতে দিয়েছি। আমি এখানে আধা কাপ পানি অ্যাড করে দিচ্ছি। দেখুন একটা ঢাকা দিয়ে গুঁড়ে দিতে হবে, মশলাটা কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়ার জন্য একটা ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে গুঁড়ে দিচ্ছি। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব। মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যাচ্ছে। এখন আমি এখানে 1 কাপ বিফ কিমা নিয়েছি, আমি দিয়ে দিচ্ছি। 1 কাপ বিফ কিমা আমি সিদ্ধ করে নিয়েছি, হলুদ গুঁড়ো একটু মশলার গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি এগুলো দিয়ে দিয়েছি। দেখুন আমি আমার এই উপকরণগুলো সবগুলো কাপের মাপ শুদ্ধ ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা একটু চেক করে নেবেন। দেখুন আমি এখানে বিফ কিমা দিয়েছি, আপনাদের পছন্দ মতন চাইলে চিকেন কিমাটাও দিতে পারবেন। তো আর আমি এখানে 1 কাপ আলু গাজর কুচানো নিয়েছি, আর এখানে পেঁয়াজ নিয়েছি 1 কাপ, কাঁচামরিচ নিয়েছি 4-5টা। আমি জালের জন্য কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচটা একটু জালের জন্য দিয়ে দিয়েছি। এখন আমি একটু কষে আসার জন্য আমি ঢাকনাটা দিয়ে দিব, ঢাকনাটা দিয়ে দিচ্ছি। পুরটা কষে আসতেছে, পুরটা কষে আসতেছে। দেখুন আমি আলু গাজর কুচিটাও দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাও দিয়ে দিব, কারণ এগুলো কষে আসতেছে তো তাই। দেখুন আমি কিভাবে পুর রেডি করতেছি, আপনারা সবাই বাসায় যদি ট্রাই করতে চান এভাবে করে পুরটা রেডি করবেন। একটু সবজি দিয়েছি, একটু
কিমাটা তো মাংসের কিমা আমি এখানে 500 গ্রাম মাংসের কিমা নিয়েছি, এই বিফ কিমা নিয়েছি। আপনারা চাইলে চিকেন কিমাও দিতে পারবেন। তো এই সবজিটা দিয়েছি এই কারণে একটু কিমাটাও বেড়ে আসবে, খেতেও টেস্টটা ভালো আসে। আর আমি এখানে 1 কাপ লিকুইড দুধ দিচ্ছি। দেখুন ক্রিমি লেয়ারের জন্য আমি 1 কাপ দুধ দিয়েছি, লিকুইড দুধ দিয়েছি। কিমাটা হয়ে আসতেছে, কষে আসতেছে, একটু পানিগুলা টেনে আসলে আমি নামিয়ে নিব। দেখুন পেঁয়াজটা দেওয়া হয় নাই, দিয়ে দিব। দিয়ে দিচ্ছি। আমার কিমাটা হয়ে আসতেছে, একটু পরে পানিটা টেনে গেলে নামিয়ে নেব। দেখুন মাশাআল্লাহ আমার কিমাটা অনেক সুন্দর আসছে। আর আমি এখানে 2 চামচ দুধ দিয়ে আমি একটু 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, দিয়ে দিয়েছি ক্রিমি টেস্টের জন্য। তো দেখুন আমার কিমাটা হয়ে আসতেছে। এখন হয়ে আসতেছে, বাস আমি একটু পরে নামিয়ে নিব। দেখুন আমি যে ডোটা মাখিয়েছিলাম, আমার ডোটা সফটে একটা ডো হয়ে গেছে। আমি এখন এটা মুথে ভালো করে আমি একটা বড় করে রুচি বেলে নিয়েছি। এখন আমার রুচিটা দেখুন আমি কিভাবে করে স্যান্ডউইচের বাস দিচ্ছি। দেখুন আমি বড় করে একটা রুচি বেলে নিয়েছি। আমি এভাবে করে কিমার পুরটা দিয়ে যাচ্ছি, দেখুন আপনারা। আর সবাই বাসায় একবার ট্রাই করবেন। আমার রেসিপিটি ভালো লাগছে, সবাই বাসায় একবার ট্রাই করবেন। আর আমার এইসব উপকরণগুলো কাপের মাপ শুদ্ধ আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চেক করে নেবেন। আমি দেখুন এভাবে করে বাসটা আনছি, এই দেখুন আমি সামনের দিকে আনছি আপনারা দেখার জন্য, আপনাদের সুবিধার জন্য। দেখুন আমি একটা বড় বেলে আমি এইভাবে করে এটা মাথাটা বটে দিচ্ছি, বটে দিয়ে আমি সবগুলো কিমাকে এরকম করে বাজ করে দিয়ে দিয়েছি। আর একটু কিমা এদিকে পাশে দিতে হবে। তো আমি এই পাশটা এইভাবে বটে দিচ্ছি, দেখুন আমি কিভাবে বটছি। আবার এই পাশটা এভাবে, যেহেতু স্যান্ডউইচের পাশ, আমি আবার এই পাশে আবার আরেকটা কিমার লেয়ার দিব। দেখুন এটা হাতে অ্যাড করতেছি। দেখুন আমি এখানে বিফ কিমাটা দিয়েছি, আপনারা যার যার পছন্দ অনুযায়ী কিমাটা অ্যাড করতে পারবেন, এই চিকেন কিমাটাও অ্যাড করতে পারবেন। দেখুন আমি কিমাটা কেন আমি 500 গ্রাম কিমা নিয়েছি, যার যার পছন্দ অনুযায়ী যতটুকু নেবেন ততটুকু দিতে পারবেন। এখন আমি এভাবে করে আমি আর একটা বাস দিয়ে নিব। দেখুন
আমি পিছন থেকে আরেকটা লেয়ার দিচ্ছি। এইভাবে করে আমার সেন্টোস বানটা হবে। দেখুন স্টেপ বানটা হবে, এভাবে করে আমি স্টেপ বানটা করছি। আবারও আমি কিমার লেয়ার দিয়ে আবার আরেকটা বাঁশ দিয়ে নিব। এখানে উপরে আরেকটা কিমার লেয়ার দিয়ে দিচ্ছি। দেখুন কীভাবে আমি লেয়ারটা দিয়ে যাচ্ছি। দেখুন আপনারা, আমি স্টেপের উপরে স্টেপ সেন্টুইচ যখন বলছি, এটা স্টেপের পরে স্টেপ হবে। এটা লুটিটা যতটুকু হয়েছে ততটুকু স্টেপ হচ্ছে। দেখুন আপনারা এরপরও স্টেপ করে করে দিতে পারবেন। দেখুন আমি কীভাবে হাতও মিলিয়ে দিচ্ছি, যাতে চামচ দিয়ে একটু, দেখুন এভাবে চেপে চেপে একটু চামচ দিয়ে চেপেও দেওয়া যাবে। দেখুন এভাবে করে করে আমি দিচ্ছি। আমি সবগুলো কিমার পুরটা দিয়ে দিয়েছি। দেখুন এখানে এভাবে করে চেপে দিবেন, যাতে কিমাটা পুড়ে না যায়। এভাবে করে চেপে চেপে দিয়ে যাবেন। তো আমি এই মাথাটা এভাবে করে আমি শেপটা উঠিয়ে দিচ্ছি। দেখুন আপনারা, এইভাবে করে আপনারা দিয়ে যাবেন, যেহেতু এটা লেয়ারটা অনেক মোটা। এই লেয়ারটা আমি এদিকে লাগিয়ে দিচ্ছি। এই লেয়ারটা একটু পানি দাও তো, পানি। এটা এভাবে করে অ্যাটাচ করে দেব। দেখুন পানি অ্যাটাচ করে এভাবে করে লাগিয়ে দিবেন আপনারা। দেখুন আমি এভাবে পিছনের পাটটা জাস্ট এভাবে করে আমি বার্নিং করে দিচ্ছি। দেখুন আমি এভাবে বার্নিং করে দিচ্ছি, যাতে খুলে না যায়। খুলে যাবে না, পানি দিয়ে একটু অ্যাড করলে ভালো আর কি। দেখুন আমার এই বার্নিংটা তো অনেক মোটা হয়, তো এটাকে পানি দিয়ে অ্যাড করে দিলে আপনাদের পুরো বার্নিংটা এসে যাচ্ছে। দেখুন মাশাআল্লাহ আমার স্টেপ সেন্টোসটা রেডি হয়ে গেছে। দেখুন আমি দুটোটা সেন্টোস রেডি হয়ে গেছে। এখন আমি দেখুন আমার সেন্টোসগুলো রেডি হয়ে গেছে। দেখুন আমার স্টেপ সেন্টোসটা রেডি হয়ে গেছে। আমি এখন স্ট্রেনারে দিয়ে চুলার প্রিপারেশনে চলে যাচ্ছি। চুলায় বেক করতে দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। দেখুন আমি ডিমটা ব্রাশ করে দিয়েছি, আর একটু ব্রাশ করে দিচ্ছি। দেখুন আমার সেন্টোসটা হয়ে গেছে। আমি এভাবে করে দেখুন আমার নাস্তাগুলো বেক করা হয়ে গেছে। 10 মিনিট পর আমি বেক করে চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ আমার নাস্তাগুলো কতটা সুন্দর লোভনীয়। আমার স্টেপ সেন্টোস দেখুন আমি এখন আপনাদেরকে কেটেও দেখাবো। আর আমার রেসিপিটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আমি এই উপকরণগুলো সবগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এই কাপড় মাপ শুদ্ধ আপনারা চেক করে নিতে পারবেন। দেখুন আমার নাস্তাগুলো কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। দেখুন আমি এখান থেকে পিস করে দেখাচ্ছি আপনাদেরকে কেটে। দেখুন দেখুন আমার নাস্তাটি কতটা সুন্দর লোভনীয় হয়েছে। আপনারা সবাই বাসায় একবার ট্রাই করবেন। দেখতে অনেক সুন্দর একটি নাস্তা। দেখুন
দেখুন আমার নাস্তাটি অনেক সুন্দর লোভনীয় একটি ডিশ হয়েছে। আপনারা সবাই বাসায় একবার ট্রাই করবেন। আজকের মতো আপনাদের সাথে এই পর্যন্ত রইল। আর অন্য কোনো দিন নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।